আফটারনুন ফ্রম কোঠিধারা রোহিণী। বর্তমানে রোহিণীর এই কোঠিধারাতে আছি। তো আজকে ছুটির দিনে রোহিণীর এই সুন্দর ভিউ পয়েন্ট কোঠিধারাতে চলে আসি। তোমার রাস্তাগুলো এনজয় করো, আমি দেখাচ্ছি। অ্যান্ড যারা যারা আমার চ্যানেল নতুন আছো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা প্লিজ আমার দামাদাসী পেজটাকে ফলো করে দেবে। হ্যালো বন্ধুরা, আজকে আমি চলে যাচ্ছি রোহিণীর একটি অফবিট সুন্দর জায়গা কোঠিধারাতে। তোমরা থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গেছো আজকে আমি ব্লগ করার জন্য কোঠিধারার উদ্দেশ্যে অলরেডি রওনা দিয়ে দিয়েছি। আমাদের উত্তরবঙ্গে অনেক দিন বৃষ্টি হওয়ার পরে আজকের ওয়েদার এত ভালো ছিল বলেই আমি এবং আমার বন্ধু সুমিত আমরা সকাল সকাল বাইক নিয়ে বেরিয়ে পড়ি কোঠিধারার উদ্দেশ্যে। বর্তমানে আমরা রোহিণী রোড দিয়েই কোঠিধারার দিকে রওনা দিচ্ছি। কোঠিধারা আমাদের শিলিগুড়ি থেকে একদমই সামনে। তোমরা যারা যেতে যাও তারা প্রথমেই রোহিণী টোলগেট চলে আসবে। রোহিণী টোলগেটটি ক্রস করার পরে আমরা কিছু দূর এগিয়ে যাব। কিছু দূর এগিয়ে যেতেই রাস্তায় একটি বাদিকে মোড় পড়বে। এই বাদিকের যে প্রথম মোড়টি আছে এই রাস্তা ধরেই আমাদের যেতে হবে কোঠিধারা। যত দূর চোখ যায় শুধু সবুজ আর নীলের মেলা। প্রকৃতি যেন নিজের রঙে আঁকছে স্বপ্নের এক ছবি। প্রতিটা মোড়ে প্রতিটি বাঁকে বাতাসে ভেসে আসে পাহাড়ের গল্প, যা শোনার জন্য মন বারবার ফিরে আসতে চায় এই সুন্দরী পাহাড়ে। দূরের পাহাড়ের কোলে ছোট্ট এক গ্রাম, মনে হয় সময়ের হাতছানি থেকেও অনেক দূরে। সবুজে ঘেরা মেঘে ঢাকা সেই পাহাড়ি গ্রাম যেন রূপকথার বই থেকে বেরিয়ে এসেছে এই সুন্দর কোঠিধারাতে। গাড়ি ধীরে ধীরে উঠে চলে পাহাড়ি পথে, আর দুপাশে অসীম সবুজ চা বাগান পাহাড়ের মতো দাঁড়িয়ে থাকে এই পাহাড়ে। চা বাগান আর পাহাড়ের মিলন যেন স্বপ্ন আর বাস্তবের সীমান্তে দাঁড়িয়ে থাকা এক কবিতা। এটি কোঠিধারাতে এসেই আমি বুঝতে পেরেছি। তো এই জায়গাটা আজকে আমাদের কাছে নতুন, আগেও কোনোদিন এই রাস্তা দিয়ে আসিনি। তো এই রাস্তা দিয়ে আজকে গিদ্ধা পাহাড় যাওয়ার প্ল্যান করছি। তো আজকের ওয়েদারও খুব ভালো, অনেক দিন থেকে কন্টিনিউয়াসলি বৃষ্টি হয়ে যাচ্ছিলো, কিন্তু আজকে বৃষ্টি কমার কারণেই এই ছুটির দিনে একদম টাইমটা সত্য সুন্দর মিলে গেছে। আমি আর সুমিত পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু ফটো ক্লিক করছে। দুজন মিলে আজকে বেরিয়ে পড়েছি। আমাদের বাতাসি থেকে এই কোঠিধারা রোহিণী বেশি দূর নয়, আমরা জাস্ট আধ ঘন্টার মধ্যে পৌঁছে গেছি। তো এই জায়গাটি শেয়ার করার জন্য আজকে চলে আসছি। তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না বন্ধুরা। অ্যান্ড আমি তোমাদের সাথে আজকে শেয়ার করছি এই সুন্দর কোঠিধারা ভিউ পয়েন্ট। এখান থেকে কিন্তু খুব সুন্দর লেক দেখা যাচ্ছে। সুন্দর এই কোঠিধারা, এইখান থেকে ওই পিছনে যে পাহাড়টা আছে সেটা কার্শিয়াংয়ের পাহাড়, আর এই সামনে এই ফ্রন্টের পাহাড়টা এটা গিদ্ধা পাহাড়। তো গিদ্ধা পাহাড় আর কার্শিয়াং একটু সাইড দুই সাইডের পাহাড়। তো এদিকে কার্শিয়াং, এদিকে গিদ্ধা পাহাড়। এই যে রাস্তাটি আছে এই রাস্তা দিয়ে আমরা আসলাম। রোহিণী টোলগেটটা পার হওয়ার পরে তোমরা ভিডিওতে দেখলে রোহিণী টোলগেটটা পার হওয়ার পরেই প্রথম যে বাদিকের রাস্তাটা সেই বাদিকের রাস্তাটা ধরেই কোঠিধারা। জায়গাটি সিম্পলি বন্ধুদের সাথে টাইম স্পেন্ড করার জন্য সত্যি খুব ভালো। জায়গাটা খুবই পরিষ্কার। তো তোমরা যারা আসবে তাদের কাছে রিকোয়েস্ট, জায়গাটাকে কিন্তু প্লিজ তোমরা নোংরা করবে না। এই দিক থেকে খুব সুন্দর রোহিণীর ভিউ পাওয়া যাচ্ছে। আর আজকে অনেক দিন পরে এত সুন্দর ওয়েদার আমাদের নর্থ বেঙ্গলে, কারণ এতদিন প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। বৃষ্টি হওয়ার কারণে কিন্তু বন্ধুরা আমরা বেরোতে পারছিলাম না। আর আজকে এত সুন্দর ওয়েদারটা পেয়েছি, প্লাস এই কোঠিধারা একটা আমাদের জন্য আজকে একটা নিউ রুট। হয়তো অনেকেই তোমরা এই রুট দিয়ে গেছো বা যারা যাওনি তাদের জন্য ভিডিওটি করা। যাচ্ছি
এবং এখন ওই সামনে যে পাহাড়টি আছে টপ, সেই টপের থেকে আমি কিছু ভিউ মানে নেওয়ার চেষ্টা করছি ক্যামেরার সাহায্যে। তোমরা দেখো, ভালো লাগলে কিন্তু অবশ্যই কমেন্ট করতে মানে ভুলবে না বন্ধুরা। তো চলো বন্ধুরা ওই টপে যাই। টপে যাওয়ার পরে আমরা দেখে নিচ্ছি কুঠিধারার ওই টপ ভয়ন থেকে কত সুন্দর ভিউ পাওয়া যায়। বন্ধুরা রাস্তাটা কিন্তু দেখতে খুবই সুন্দর, ওয়েদার এত সুন্দর যে রাস্তাটাও ভালো লাগছে। জায়গাটা একদম চারিদিকে চা বাগান। যারা তোমরা সাউথ থেকে দেখছো, সাউথ বেঙ্গল কলকাতার সাইড থেকে, তারা তো জানি তারা চা গাছ দেখতে খুব পছন্দ করো। তো কুঠিধারা তোমরা যদি কেউ এসে থাকো, যেই আসো যেখান থেকে আসো, তোমরা কিন্তু এখানে চা বাগানে ভরাই জায়গাটা দেখতে পারবে। এই কুঠিধারা এটা চা বাগান, এখান থেকে খুব সুন্দর ভিউ আসছে। সুন্দরী কিছুটা এই মিরিকের গোলপাহাড় ভিউ পয়েন্টের মতো দেখতে এই কুঠিধারা ভিউ পয়েন্ট। তো আমরা উপরে যাচ্ছি, খুব সুন্দর এই জায়গাটি। ঘুরতে চলে আসছি বন্ধুরা, আমি আর সুমিত। তো সুমিত স্ট্রাগল করে উপরে আসতেছে আর আমি চলে আসছি। তো বন্ধুরা রাস্তাটা কিন্তু খুব সুন্দর, রাস্তা কোথাও ভাঙাচোরা নেই। আপাতত আসছি এই স্তূপ, এইবার এখান থেকে আমি ভিউ শেয়ার করব। তো বন্ধুরা ফাইনালি উপরে আসলাম। এই সুন্দর জায়গাটি খুবই ভালো লাগছে। আর মানে উপরে আস্তে আস্তে ব্লগিং করলে, কথা বললে খুবই প্রবলেম হচ্ছে, তো একটু শ্বাস ফুলছে। অনেক দিন পরে পাহাড়ে আসা। তো তোমরা একটু আগে দেখছিলে ওই যে পিছনের ঘরটা, ওখান থেকে আমি তোমাদের ভিউ শেয়ার করলাম। এখন এই ভিউ পয়েন্ট মানে পয়েন্টটায় উপরে উঠে আসলাম, পাহাড়ের এই পয়েন্টটা তোমাদের ভিডিওতে দেখালাম। এইখান থেকে তোমাদের এই ভিউ আমি শেয়ার করব। এই ভিউ শেয়ার করার পরে আমরা কার্শিয়াংয়ের গিদ্ধা পাহাড়ের দিকে রওনা দিব। দেখা যাক সেখানকার রাস্তা কেমন, যেহেতু একদমই নতুন রাস্তা, হয়তো বলতে পারছি না বন্ধুরা। তোমরা জায়গাটি দেখে নাও, আশা করি তোমাদের ভালো লাগবে। বন্ধুরা তোমরা ভিডিওটা দেখলে, ভিউগুলো দেখলে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও। তো আজকের মতো কুঠিধারা আমাদের দেখা শেষ। প্রায় 1 ঘন্টার মতো আমরা এখানে টাইম স্পেন্ড করলাম। যেহেতু দেখা শেষ, এখন গিদ্ধা পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিচ্ছি বন্ধুরা। তো তোমরা দেখতে পারো, তোমাদের যে ভিউ সাহায্যে দেখালাম এই সুন্দর জায়গাটি, সব কিছু ভুলে এই সুন্দর জায়গাটি দৃশ্য আমরা উপভোগ করলাম। তোমরা হয়তো ক্যামেরার সাহায্যে দেখলে। তো বন্ধুরা ক্যামেরার সাহায্যে দেখলে কিন্তু খালি ঘরে বসে থাকলে হবে না, চলে আসতে পারো একটা দিন সময়ে 2 ঘন্টা সময় নিয়ে। শিলিগুড়ির থেকেও বেশি দূর নয়, আমাদের বাতাসির থেকেও বেশি দূর নয়। আমরা বাতাসি থেকে মাত্র 8 ঘন্টার মধ্যে পৌঁছে গেছি। শিলিগুড়ির থেকে হাইলি গেলে 1 ঘন্টার মতো সময় লাগবে। যেহেতু বাতাসির থেকে পাহাড় একদমই সামনে, তো আমাদের এখান থেকে মানে আসতে বেশি টাইম লাগেনি। তো কিছুটা মানে সময় তোমরা নিয়ে এই কুঠিধারা ভিউ পয়েন্টে চলে আসতে পারো। হ্যাঁ, এটা কার্শিয়াংয়ের মতো, দার্জিলিংয়ের মতো কোনো মানে অত বড় কোনো ভিউ পয়েন্ট না, বা অত কোনো ভাইরাল ভিউ পয়েন্ট না, কিন্তু যতটুকু বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ সত্যিটা পিসফুল জায়গা। যদি বৃষ্টির সময় আসো আরো ভালো লাগে, কিন্তু বৃষ্টির সময় পাহাড়টা আমরা অলওয়েজ অ্যাভয়েড করি। তো চলো বন্ধুরা, কুঠিধারার মানে পার্টটা আমি এখানেই শেষ করছি। এখন আমরা আবার এগিয়ে যাই গিদ্ধা পাহাড়ের দিকে। বন্ধুরা কুঠিধারা ঘোরার পরেই আমরা গিদ্ধা পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিই। এই রাস্তা দিয়ে আমরা প্রথমে গিয়ে সেই কার্শিয়াং রোডে উঠি। কার্শিয়াং রোড থেকে কিছুটা এগিয়ে যাওয়ার পর ডান দিকের একটি রাস্তা ধরে আমরা গিদ্ধা পাহাড়ের জন্য রওনা দিই। তো সেখানকার ভিডিওটি করতে আমি ভুলে গেছিলাম, কারণ সেখানে খুব অফ রোডিং ছিল বলে আমি ভালো করে ভিডিও করতে পারিনি। তো যতটুকুই করেছি তোমরা দেখে নাও বন্ধুরা, আশা করি তোমাদের এই রাস্তাটাও খুব ভালো লাগবে। রাস্তাটা খুবই অফ রোডিং বন্ধুরা। সুমিতকে বললাম তুই গাড়িটা একা নিয়ে চলে যা, তো আমি এতটুকু জায়গাটা হেঁটে যাচ্ছি, বিকজ রিস্ক নেওয়া যাবে না। চারিদিকে ভুতুরে জঙ্গল, এখানে খুব সুন্দর ভিউ দেখা যাচ্ছে, বাট রাস্তাটা সত্যি খুব খারাপ। বন্ধুরা রাস্তায় উঠতে উঠতে সুন্দর শুভকার দেখা পেয়ে গেলাম।
সুন্দর কালারফুল শুভ গাড়ি। ওই কিছু বলবো না, ওর মতো নেচারে থাকুক, আমি আমার মতো উঠেছি। তো রাস্তা অনেকটাই অফরোডিং, চ্যালেঞ্জিং রাস্তা, অনেকটাই কষ্ট হচ্ছে উঠতে। দেখতে পাচ্ছ বন্ধুরা রাস্তাটা কত খারাপ। তো তোমরা সবাই দেখতে পেলে রাস্তাটা খুবই অফরোডিং ছিল। তো ফাইনালি গিদ্দা পাহাড় পৌঁছে গেছি। গিদ্দা পাহাড় পৌঁছে এখন কিছুক্ষণ রেস্ট করলাম। রেস্ট করার পরে আবার ভিডিও শুরু করলাম। তো গিদ্দা পাহাড় সবাই চেনো। তো কটিধারায় আজকে আমাদের মেন উদ্দেশ্য ছিল সেই সুন্দর টাইম স্পেন্ড করার জন্য। তো ডে আউটের জন্য ডে আউটের জন্য খুব ভালো। তোমাদের যেমন আমি আগেও বলেছি যে আজকে কোনো তেমন প্রিপারেশন নিয়ে আমি ব্লগ করতে পারিনি। দুই বন্ধু বেরিয়ে পড়েছি, তখন ভাবলাম যে ব্লগটা করেই ফেলি। আসছি যখন অনেকদিন পরে আজকে ভিডিও ছাড়ছি, কারণ আমি অনেকদিন থেকেই ভিডিও আপলোড করিনি। তো বর্তমানে আছি গিদ্দা পাহাড়। গিদ্দা পাহাড় থেকে খুবই সুন্দর আজকে গিদ্দা পাহাড় একদম ক্রিস্টাল ক্লিয়ার ভিউ দেখা যাচ্ছে গিদ্দা পাহাড়ের। বিকজ গত 3 দিন থেকে আমাদের এই দার্জিলিং ডিস্ট্রিক্টে মুষলধারে বৃষ্টি হচ্ছিল। তো আজকে গিদ্দা পাহাড় একদম ক্লিয়ার, এখান থেকে সুন্দর পানিঘাটা, মাটিগাড়া, রোহিণী, এই গিদ্দা পাহাড় থেকে আমরা সব দেখতে পাচ্ছি। দূরের শিলিগুড়িও দেখতে পাচ্ছি। তো তোমরা এই ভিউটা দেখে নাও বন্ধুরা। আর এই ভিডিওটা দেখানোর পরে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করবো, আর বেশি বড় করবো না ভিডিওটি। তো দেখো, আশা করি তোমাদের নিজেরই চেনা জানা গিদ্দা পাহাড় আবার ওই আমার ক্যামেরার সাহায্যে ভালো লাগে। গিদ্দা পাহাড়ের আমরা বেশি দূর যাবো না বন্ধুরা, যেহেতু এখান থেকেই গিদ্দা পাহাড়ের খুব সুন্দর ভিউ। তো আমাদের গিদ্দা পাহাড় ঘোরা প্রায় হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, মেঘের ছায়া সুন্দর। তো বেশি যাবো না, এই সামনে পাথরটার মধ্যে দাঁড়াবো, এখান থেকে একটা 360 ভিউ নিব। কোন অবধি না হয়ে যাবো না, এটা যাবি? সুমিত বলতে যাবে। তো সুমিত যাচ্ছে, আমি ওর পিছন ভাই দিকে সারাবে। তো ভিউ খুব সুন্দর আসছে, অ্যান্ড সুন্দর এই গিদ্দা পাহাড়ের ভিউ ক্যাপচার করে নিলাম। এবার বাড়ি যাওয়ার পালা। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং ফেসবুকে ফলো করতে ভুলবে না। তো আজকে আমি আর সুমিত আসছিলাম, দুজনেরই ঘোরা প্রায় কমপ্লিট হতে গেলে প্রায় নয়। তো গিদ্দা পাহাড়ে দাঁড়িয়ে এখন আউটরো দিচ্ছি। তো যদি ভালো লেগে থাকে, কি ভালো লাগবে না লাগবে অবশ্যই কমেন্ট করবে, আর যদি কোনো কিছু ভালো না লাগে সেটাও কমেন্ট করবে। অ্যান্ড আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার নতুন একটি জায়গার ব্লগের প্ল্যান হচ্ছে, তো সেটার জন্য তোমরা প্রস্তুত থাকো। তো আমরা খুব তাড়াতাড়ি আমি ব্লগটা করার চেষ্টা করব। তো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করলাম বন্ধুরা। তো আবার দেখা হচ্ছে কোনো এক নতুন ভিডিওতে, কোনো এক নতুন জায়গায়। তো বন্ধুরা, কিপ ট্রাভেলিং, কিপ এনজয় লাইফ।